বাংলাদেশ সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বর্তমান বাংলাদেশে 7 কোটির ঊর্ধ্বে লোক অটো চালিত, ব্যাটারি চালিত ভ্যান, রিক্সা ব্যবহার করছে। আর সেই অটোরিকশা ও অটো ভ্যানে চড়ে মানুষ উপকৃত হচ্ছে 15 কোটির ঊর্ধ্বে লোক। তাই অটোরিকশা ও অটো ভ্যানে উপর আপনাদের কোনো নিষেধাজ্ঞা না রেখে তাদেরকে উন্মুক্ত করে দিয়ে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসুন, যাতে আপনাদের উপকার হয় এবং ড্রাইভারদেরকে একটা শৃঙ্খলা অনুযায়ী চালানোর নির্দেশ দিয়ে দিন। এই অটোরিকশা, অটো ভ্যান, ব্যাটারি চালিত যত যানবাহন আছে তাদেরকে একটা লাইসেন্সের ব্যবস্থা করুন। তা না হলে এই অটোরিকশা, অটো ভ্যান চালাচ্ছে যারা, তারা কিন্তু অতি গরিব মানুষ, বেকার যারা ছিল তারাই কিন্তু এগুলো করছে। এগুলোর উপর আপনারা যদি বেশি চাপ প্রয়োগ করেন, এই যে ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখলাম অটোরিকশাগুলা প্রশাসনে ধরে নিয়ে যাচ্ছে, ডাম্পিংয়ে রাখছে এক সপ্তাহ এই ড্রাইভারের কিন্তু মালিকের জরিমানা দিচ্ছে। এই ড্রাইভার একজন গরিব মানুষ, তাকে এই গ্যারেজ মহাজনের 1 সপ্তাহ গাড়ির ভাড়া দেওয়া লাগতেছে। তাই আপনারা এই অটোরিকশার একটা সিস্টেম চালু করুন, আপনারা একটা লাইসেন্সের ব্যবস্থা করুন। যেমন আগে পা রিক্সার লাইসেন্স দিতেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে লাইসেন্স দেওয়া হতো এবং ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হতো। সেগুলোর মতো এই অটোরিকশা বা অটো ভ্যানের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসুন। এভাবে অটোরিকশাগুলো ধরেন না, এই গরিব মানুষদের উপরে আপনারা নির্যাতন করেন না। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, কারণ এই অটোরিকশা 7 কোটির ঊর্ধ্বের লোক চালাচ্ছে, আর 15 কোটির ঊর্ধ্বের লোক কিন্তু এটা চড়ে উপকৃত হচ্ছে। তাই বাংলাদেশে সকল ধরনের মানুষ কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করে থাকে। তাই আমি আবারও আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, এই অটোরিকশা, অটো ভ্যানের উপর কোনো নিষেধাজ্ঞা না রেখে এগুলো আপনাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। এদের একটা লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স, এগুলোর একটা শৃঙ্খলার মধ্য দিয়ে যাতে তারা চলতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা করুন। এই গাড়িগুলো ধরেন না, গরিব, অসহায়, বেকার মানুষগুলো এই গাড়ি চালিয়ে তারা তাদের সংসারের বউ বাচ্চা সহ তাদের বাবা মাকে খেদমত করার সুযোগ পাচ্ছে। এগুলো আপনারা যদি বেশি বড় ধরনের চাপ সৃষ্টি করে যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু এদেশের 15 কোটির ঊর্ধ্বে লোক ভোগান্তিতে পড়বে। আপনি একবার ভেবে দেখুন, একদিন এই অটোরিকশা বন্ধ রাখলে যে মানুষগুলো এই অটোরিকশা চড়ে উপকৃত হয়, তারা কি চলে যাবে, কতটা ভোগান্তিতে পড়ে সেই মানুষগুলো একবার ভেবে দেখুন। আপনারা বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন, দেখে একটা সিস্টেমের আওতায় নিয়ে আসবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে যাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি তুলে ধরলাম এই গরিব, অসহায়, বেকার মানুষদের বিপদ আপদ এবং তাদের এই নির্যাতন দেখে আমার খারাপ লেগেছে, তাই আমি অনলাইনে এটা তুলে ধরলাম। এখন প্রত্যেকটা সচেতন নাগরিকের কর্তব্য এটা শেয়ার করে সেই প্রশাসনের কর্মকর্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া এবং আপনাদের প্রত্যেকের মন্তব্য কমেন্ট বক্সে প্রকাশ করুন। ধন্যবাদ সকলকে।